হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকের টপিকটা হচ্ছে গিগ মার্কেটিং নিয়ে। তো কিভাবে গিগ মার্কেটিং করলে আমরা অর্ডার পাবো, দেন আমাদের গিগ কিভাবে র্যাঙ্কিং করানো যায়, দুটি ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করবো আমি। দুটি ট্রিক্সের মাধ্যমে আপনারাও আপনাদের গিগ র্যাঙ্কিং করাতে পারেন। তো আমি কীভাবে কাজ পাই, গিগ মার্কেটিংয়ের মাধ্যমে আমি কীভাবে আস্তে আস্তে আমাদের গিগ র্যাঙ্কিং করাই, সে সম্বন্ধে আমি দুটো ট্রিক্সের মাধ্যমে আপনাদের আমি দেখিয়ে দিব। তো বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো বন্ধুরা, আমি আছি সুমন, আপনারা দেখছেন টেকনোলজি আইটি 360। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তো আমি রেডি করে রেখেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন গিগ মার্কেটিং, গিগ এক্সচেঞ্জ। আমরা গিগ মার্কেটিং কিসের জন্য করে থাকি? তো আমরা গিগ মার্কেটিং করি দুইটা কারণে। ফার্স্ট কারণ আমি বলে দেই, আমরা গিগ মার্কেটিং করি এই জন্য, আমাদের গিগ যদি কোনো বাইরের দরকার হয়ে থাকে, সেই সার্ভিসটি প্রয়োজন হয়ে থাকে, তাহলে সে আমাদের থেকে আমাদের এই সার্ভিসটি নিতে পারবে। এটা হচ্ছে 1 নম্বর কারণ। এবং 2 নম্বর কারণ হচ্ছে, আমাদের এই সার্ভিসটি কোনো বাইরে যদি ইন্টারেস্ট না হয়ে থাকে বা পছন্দ না হয়ে থাকে, আমাদের প্রোফাইলে গিয়ে সে যদি ক্লিক করে আমাদের সার্ভিসগুলো দেখে, তাহলে কিন্তু আস্তে আস্তে করে আমাদের প্রোফাইলের যে রিচটা বাড়তি হয়ে যায়, ইমপ্রেশনটা বাড়তি হয়ে যায় ক্লিক পরে, এবং আস্তে আস্তে কিন্তু আমাদের গিগটা র্যাঙ্কিং করার সম্ভাবনা বেশি থাকে। এই দুটি কারণে কিন্তু গিগ মার্কেটিং করা হয়। তো ফাইবার কিন্তু নিজে সাজেস্ট করে গিগ মার্কেটিং করার জন্য। তো আমি আপনাদের দেখাই। তো এখান থেকে দেখুন, সোশ্যাল মিডিয়া শেয়ার ইউর সেলার প্রোফাইল অন all your social media to create your follower in on the action। এখান থেকে কিন্তু সম্পূর্ণ বলে দিছে। তো আমি যদি বাংলা করে আপনাদের দেখাই, দেখুন আপনারা, সোশ্যাল মিডিয়া শেয়ার করুন আপনার অনুসরণকারীদের অ্যাকশনে আনতে। আপনার সমস্ত সোশ্যাল মিডিয়াতে আপনার বিক্রেতার প্রোফাইল শেয়ার করুন। তাহলে কিন্তু এখানে তারা বলে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইবারের কিন্তু এটা দরকার হলে আমি এই লিঙ্কটি আমি দিয়ে দিব আপনাদের, আপনারা দেখে নেবেন। তো এখানে কিন্তু ফাইবারের যে ব্লগটা আছে সেখানে কিন্তু বলে দিয়েছে, আপনারা কিন্তু নিশ্চিন্তায় বা নির্দ্বিধায় আপনারা কিন্তু শেয়ার করতে পারেন। তবে অতিরিক্ত শেয়ার করবেন না, যাতে করে আবার স্প্যাম না হয়ে যায়, তাহলে কিন্তু গিগ র্যাঙ্কিং করবে না। সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক প্রবলেম হবে। সেজন্য স্প্যাম করা যাবে না, স্প্যাম বাদে আপনি শেয়ার করতে পারেন। তো এখান থেকে শেয়ার করার পূর্ণ অনুমতি কিন্তু ফাইবার দিয়ে রেখেছে। এখানে ফাইবার কিন্তু নিজেই বলে শেয়ার করার জন্য। তো দেন এই টপিক আসা যাক। তো কীভাবে আমরা গিগটি মার্কেটিং করব? তো গিগ মার্কেটিংয়ের 2টি প্রসেস আমি রেডি করেছি। তো আপনি যদি ফার্স্টে আমি আপনাদের দেখাই, তো আপনি যদি যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন এইসব প্ল্যাটফর্মে যদি শেয়ার করেন আপনাদের গিগগুলান, তাহলে খুব সুন্দরভাবে একটা ডিটেলস এখানে দিয়ে নেবেন। আপনি কি, আপনার কি পারেন, আপনার স্কিল কি, কত বছর ধরে করছেন কাজটি, সম্পূর্ণটি দিয়ে নেবেন এখানে। তো টুইটারে বেশি ধরে না, সেজন্য আমি শর্টলি একদম লিখে রেখেছি। যেসব প্ল্যাটফর্মে বেশি ধরে, ফেসবুক, লিঙ্কডইন, যেগুলো প্ল্যাটফর্মে বেশি লেখা যায় সেগুলোতে আপনি দিয়ে নেবেন। আরও ভালোভাবে সুন্দরভাবে লিখে নেবেন আপনার অভিজ্ঞতা কত বছরের, কি পারেন আপনি, সবগুলো দিয়ে নেবেন। দেওয়ার পর আপনার ইউআরএল, আপনার ফাইবারের লিঙ্কটি এখানে দিয়ে নেবেন। তো আমি এখানে লিখে দিয়েছি, প্লিজ চেক মাই গিগ, থ্যাঙ্কস, ধন্যবাদ। তো আমি এখানে কিন্তু দিয়ে নিয়েছি। তো এতে করে যদি কোনো বায়ার ইন্টারেস্ট হয়ে থাকে এটা পড়ে, তাহলে সে আমার গিগে কিন্তু ক্লিক করতে পারে
এবং তার যদি আমার সার্ভিস পছন্দ হয়ে থাকে বা দরকার হয়ে থাকে, সে কিন্তু আমাকে অর্ডার করতে পারে। অ্যান্ড অর্ডার যদি নাও করে থাকে, আমার গিগে যে ক্লিক করলো সে ক্লিক করার পর কিন্তু সে ক্লিক করার জন্য কিন্তু আমার কিন্তু গিগটি আস্তে আস্তে করে র্যাঙ্কিং করতে থাকবে। এটি হচ্ছে মূল বিষয়। তো আমরা যখন গিগ মার্কেটিং করব, সে গিগ মার্কেটিং করার আগে অবশ্যই আমরা হ্যাশট্যাগ ইউজ করব। গিগ মার্কেটিংয়ের জন্য হ্যাশট্যাগ একদম গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি আপনার ফ্রেন্ড না হয়ে থাকে, তার কাছেও হ্যাশট্যাগ আপনার পোস্টে গিয়ে পৌঁছে দিবে। এতে করে কিন্তু কোনো ফ্রেন্ড হওয়ার কোনো প্রয়োজনও নাই। সেজন্য আমরা অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাশট্যাগ ইউজ করলে অর্গানিক একটা রিচ পাই। হ্যাশট্যাগ কিন্তু অন্যতম, ডিজিটাল মার্কেটিংয়ের হ্যাশট্যাগই কিন্তু অন্যতম। আমরা অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করব। দেন গিগ এক্সচেঞ্জ, সেকেন্ড টপিক। তো আমরা যদি গিগ এক্সচেঞ্জ করি, তাহলে আমরা কি করব, ফার্স্ট বা সেকেন্ড আপনার যেখানে ইচ্ছা আপনাদের গিগের ইউআরএলটা দিয়ে নিতে পারেন। তো আমরা কি করব, গিগের যখন আমরা এক্সচেঞ্জ করব বা আমাদের গিগ ফেভারিট এক্সচেঞ্জ যখন করব আমরা, তো অনেক সময় ফেভারিটের এক্সচেঞ্জ করলে গিগ আস্তে আস্তে র্যাঙ্কিং করে, বা অনেক সময় র্যাঙ্কিং করে না। এতে করে মতের বিনিময় হতেই পারে, সাধারণ ব্যাপার এটা। তো এটা আমরা কি করব, প্রথমে আমাদের ইউআরএলটা দিয়ে নিব। তারপর এখান থেকে আমি দিয়ে নিয়েছি আর রেডি, সেন্ড মি এই স্ক্রিনশট, আই উইল টেক এ স্ক্রিনশট। এখানে আমি কিন্তু লিখে দিয়েছি, আমি যেহেতু এক্সচেঞ্জ করব সেজন্য আমি দিয়ে নিয়েছি এখানে। সাথে কিন্তু আমি হ্যাশট্যাগ কিন্তু দিয়ে নিয়েছি। হ্যাশট্যাগ কিন্তু থাকবেই। আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং করছি গিগ, সেহেতু আমাদের গিগের অবশ্যই হ্যাশট্যাগ থাকতে হবে। হ্যাশট্যাগ না থাকলে কিন্তু হবে না। তো হ্যাশট্যাগের কিন্তু একটা অর্গানিক, অর্থাৎ একটা ক্ষমতা থাকে। হ্যাশট্যাগের মাধ্যমে আমরা কিন্তু যে কোনো প্ল্যাটফর্মে আমরা কিন্তু গ্রো করতে পারি। ইনস্টাগ্রামের ক্ষেত্রে হ্যাশট্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেজন্য আমরা কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করব। তো আমি আপনাদের একটা পোস্ট করে দেখাই। তো আমি সম্পূর্ণটা কপি করলাম। কপি করার পর আমরা চলে যাব আমাদের অ্যাকাউন্টে। তো টুইটারে আসার পর সবচেয়ে ভালো হয় আপনার একটা ইমেজ দিয়ে নেবেন। তো ইমেজ দিয়ে নিলে অনেক ভালো হয়। আমরা কিন্তু ইমেজ দিয়ে নিতে পারি, এখান থেকে চাইলে ইমেজ দিয়ে নিতে পারি। ইমেজ দেওয়ার পর আমরা কিন্তু এটা দিতে পারি। তো আমি জাস্ট এটা আপনাদের শুধুমাত্র দেখাই, আপনারা ব্যক্তিগতভাবে আপনারা ইমেজ দিয়ে নিন। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অতিরিক্ত কিন্তু নিবে না, অতিরিক্ত হ্যাশট্যাগও নিচ্ছে না, এখান থেকে অতিরিক্ত লেখাগুলোও নিবে না, প্যারাগ্রাফ ওয়ার্ডগুলোও কিন্তু নিবে না। সেজন্য এখান থেকে আমরা কিছু হ্যাশট্যাগ রিমুভ করে দেবো এখান থেকে, যাতে করে এটা নেই। আপনারা যে সার্ভিস দিবেন, আপনি যে সার্ভিসটা দিবেন, সেই সার্ভিস অনুযায়ী আপনারা হ্যাশট্যাগুলো রিসার্চ করে নেবেন। তো আমি এখান থেকে কী করব, টুইটে ক্লিক করে দেব। দেওয়ার পর এখান থেকে যদি আমি চেক করি, অ্যানালিটিক্সে যদি ক্লিক করি, করার পর এখান থেকে ইমপ্রেশন আমি চেক করতে পারবো। যদি কেউ লাভ দেয় বা লাইক দেয়, এখান থেকে চেক করতে পারবো। এখান থেকে যদি কমেন্ট করে, তাহলে আমি চেক করতে পারবো। এখান থেকে যদি আমাকে কেউ ফলো করে, তাহলে আমি চেক করতে পারবো এখান থেকে, এই অ্যানালিটিক্সের মাধ্যমে। যদি লিঙ্কে যদি কেউ ক্লিক করে, তাহলে এখান থেকে চেক করা যায়। প্রোফাইল ভিজিট করলে আমরা এখান থেকে সম্পূর্ণটা দেখতে পারবো অ্যানালিটিক্সের রিপোর্টের মাধ্যমে। তো এভাবে কিন্তু আপনারা গিগ মার্কেটিং করতে পারেন। তো গিগ মার্কেটিং করবেন টুইটার, ফেসবুক, লিঙ্কডইন সবগুলোতেই করবেন। তবে লিঙ্কডইন যেহেতু প্রফেশনাল মানুষ বেশি থাকে, সেজন্য লিঙ্কডইনে বেশি পোস্ট করার ট্রাই করবেন। লিঙ্কডইনে পোস্ট করার ট্রাই করবেন। অ্যান্ড ইনস্টাগ্রামে কিন্তু প্রচুর মানুষ অ্যাক্টিভ থাকে। তো ফার্স্ট টাইম আপনারা ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ রিসার্চ করে নেবেন। দেন আপনাদের টার্গেটেড হ্যাশট্যাগুলো রিসার্চ করার পর আপনারা কিন্তু পোস্ট করবেন। এতে করে আপনার টার্গেটেড যে অডিয়েন্স আছে তাদের কাছে পৌঁছাতে সক্ষম হবে, এবং আপনার যে টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার পৌঁছাতে চাচ্ছেন আপনার গিগটি বা সার্ভিসটি, সেটার নিচে এখানে দেখবেন লোকেশান দেওয়া যায়, সেই লোকেশানটি সিলেক্ট করে দিবেন। এতে করে তাদের কাছে পৌঁছানোর যে সম্ভাবনাটা সেটা বেশি থাকে। তো এভাবে যদি আপনারা
গিগ মার্কেটিং করেন, অবশ্যই অর্ডার পাবেন। তো গিগ মার্কেটিং করা কিন্তু এই দুটি প্রসেসে আমি আপনাদের দেখালাম। তো গিগ যদি আপনার ফার্স্ট পেজে বা সেকেন্ড পেজে না আসে, তো অর্ডার পাওয়ার মানে চান্সটা খুবই কম হয়ে থাকে। কারণ অনেক সময় দেখা যায় বায়ার কিন্তু অনেক মানে পিছনের দিকে ফার্স্ট সেকেন্ড থার্ড এই 3টা পেজে কিন্তু পেজ থেকে বেশি অর্ডার করে। সবাই চাই একটু ভালো মানের মানে প্রফেশনাল কোয়ালিটি যেন কাজ হয়, সেজন্য কিন্তু তারা ফার্স্ট পেজের থেকেই অর্ডার করে নেয়। তাদের এক্সপিরিয়েন্স ভালো থাকে, তাদের অবশ্যই কাজ করে অভিজ্ঞতা আছে, সেরকম মানে মানসম্মত তাদেরকে বেছে নেই। সেজন্য আমাদের এভাবে কিন্তু গিগ মার্কেটিং করতে হবে। আপনি যদি নিয়মিত গিগ মার্কেটিং করেন, দেখবেন আস্তে আস্তে আপনার গিগটিও সামনের দিকে এগিয়ে যাবে। তো এভাবে কিন্তু গিগ মার্কেটিং করতে হয়। তো হ্যাশট্যাগ অবশ্যই ইউজ করবেন। হ্যাশট্যাগ কিন্তু অর্গানিক রিচ করে, তো হ্যাশট্যাগ অত্যন্ত জরুরি। তো হ্যাশট্যাগ ছাড়া পোস্ট করবেন না। তো যেভাবে আমি দেখিয়ে দিলাম যেভাবে পোস্ট করতে হয়, সেভাবে আপনারা যদি নিয়মিত পোস্ট করেন, তাহলে কিন্তু অবশ্যই গিগের যে ইমপ্রেশনটা বাড়িয়ে যাবে, ইমপ্রেশন বাড়বে, ক্লিকটাও বাড়বে, আস্তে আস্তে গিগ র্যাঙ্কিং করার সম্ভাবনা বেশি থাকবে। তো আশা করি আমি যতদূর পারছি আপনাদের বোঝানোর ট্রাই করছি। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর অবশ্যই নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।